So I don't have any specific steps to preview with respect to Bangladesh, but we have made clear since the outset. বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রের বিষয় নিয়ে আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন উঠেছে। মুশফিকুল ফজল আনসারী নামে বাংলাদেশি এক সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ের প্রশ্ন তোলেন। তার প্রশ্নের জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে অবাধ, পূর্ণ ও মুক্ত গণতন্ত্রের জন্য সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে তিনি জানতে চান, On the occasion of Bangladesh National Debt Secretary Blinken reaffirmed ২৬ মার্চ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তার বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলছে, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে দেশটির জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এই বিবেচনায় বাইডেন প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে? জবাবে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র বলেন, So I don't have any specific steps to preview with respect to বাংলাদেশের ব্যাপারে সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বলার মতো কিছু তার কাছে এখন নেই। তবে এই প্রশাসনের শুরু থেকেই তারা স্পষ্ট করে দিয়েছেন, বাইডেনের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি গণতন্ত্রের উন্নয়ন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, এটা অবশ্যই তার শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি। তাই বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনায় তারা অব্যাহতভাবে এসব বিষয় স্পষ্ট করছেন। বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলেন। বাংলাদেশে অবাধ, পূর্ণ ও মুক্ত গণতন্ত্রের জন্য তারা সমর্থন অব্যাহত রাখবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচারের বিষয়টিও স্থান পায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ভারতের বিরোধী দলগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে আপনি কিভাবে দেখেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার ও তার বিচারের উপর আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকছে। কংগ্রেসের অভিযোগ, তাদের বেশ কিছু ব্যাংক হিসাব সেদেশের সরকার জব্দ করেছে। তারা বলেছে, এ কারণে নির্বাচনী প্রচার চালাতে তাদের অসুবিধা হবে। আমরা চাই প্রতিটি বিষয়ের বিচারই যেন সুষ্ঠুভাবে, দ্রুত ও ন্যায্য হয়। আশা করি এতে কারো আপত্তি থাকবে না। প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো, আমি কূটনীতিকদের ব্যক্তিগত কথোপকথন নিয়ে কথা বলবো না। তবে প্রকাশ্যে আমি এখানে যেটি বলতে পারি তা হলো, আমরা ন্যায্য, স্বচ্ছ, সময়োপযোগী আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করি। আমরা মনে করি না যে এতে কারো আপত্তি থাকা উচিত। আমরা এই বিষয়টি ব্যক্তিগতভাবে স্পষ্ট করব। নিউজ ডেস্ক, 52 টিভি।